হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানে দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর চলো আজকে সারাদিনটা খুব হাসি মজা করেই কাটাবো, কারণ আজকে আমাদের ছোট্ট চিকির শুভ জন্মদিন। দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল ওকে নিয়ে এসছি আমাদের বাড়িতে। আর ও যে কতটা আদরের আমাদের মানে বাড়ির সকলের, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ও আমাদের মানে আমার মা বাবার হচ্ছে ছোট্ট মেয়ে, মানে মা ওকে ছোট মেয়েই ভাবে। মানে ও এতটাই আমার মায়ের মানে আদরের, তোমাদেরকে কি বলবো। মানে মায়ের কাছে রাতেরবেলা কোলের কাছে ঘুমানো থেকে শুরু করে মা ওকে হাতে ধরে খাইয়েও দেয়। দেখো ওর খাবার কিন্তু ওখানে পড়ে আছে, আমি বলেছি ওকে আজকে একা একা খেতে দাও, দেখো কিন্তু ওর খাবার খাবারের জায়গায় পড়ে আছে। ও মাংস খেতে ভালোবাসে কিন্তু একটুও ধরবে না যতক্ষণ না মা ওকে কোলের মধ্যে বসিয়ে খাইয়ে দেবে। মা আমাদের সবার থেকে বেশি ওকে ভালোবাসে, আর মা এটা নিজের মুখেও স্বীকার করে, কারণ ও ছোটো বলে কথা। আর ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে ছোট্ট মানু। ওর নাম হচ্ছে চিকি, কিন্তু ভালোবেসে আমার মা বাবা ওকে ছোট মানু বলে ডাকে। মানুষ বেইমান, কিন্তু ওরা কখনো বেইমানি করে না, ওরা অন্তর থেকে ভালোবাসে। কুটুসকে কিভাবে আগলে রেখে যখন কুটুস ঘুমায়, তোমাদেরকে যদি দেখাতে পারি, অনেক আগের ভিডিওতে আছে, কুটুসকে পুরো আগলে রেখে ও শুয়ে থাকে। আর কুটুস যখন কাঁদে তখন ও এমন চিৎকার করে, মানে ওর কুটুসের মানে কান্না দেখে ওর এতটাই কষ্ট হয়, ওর চিৎকার শুনে তোমরা বুঝতে পারবে। আর এই সব প্রাণীদের কাছে না নিজের সন্তানকেও তুমি রেখে যে কোনো জায়গায় চলে যেতে পারবে, কারণ মানুষ বললাম না বেইমান হয়, এরা কখনো বেইমান হয় না। আর জানো তো, এসব প্রাণীরা হচ্ছে ভালোবাসার কাঙাল। যদি ওদেরকে একটু ভালোবাসা দাও, তাহলে ওরা এতটা ভালোবাসা দেবে যে মানুষও এরকম ভালোবাসতে পারবে না। আমি যখন ওই বাড়িতে যাই না, ও পাগল হয়ে যায়। একবার খাটে উঠে যায় আমাকে আদর করার জন্য, একবার সোফায় চলে আসে, মানে অস্থির হয়ে যায়। মানে কি করে, যারা এই প্রাণীগুলোর মর্ম বোঝে তারাই বুঝবে। আর যারা এদেরকে ঘৃণার চোখে দেখে, যারা এদেরকে ঘৃণা পায়, তারা কখনোই বুঝবে না। আর তারা মানুষের পর্যাতেও পড়ে বলে আমার মনে হয় না। মা এখানে রান্না করছে। আর চলো আজকে দুপুরবেলা কী কী রান্না করেছে তোমাদের সাথে চটপট একটু শেয়ার করে দিই। ভাত, ডাল, চিকেন, মাছ, চাটনি, আলু পটলের তরকারি, এইসবই রান্না করেছিল। তো দুপুরবেলা যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটা দারুণ ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমাদের ছোট্ট চিকি সোনার জন্মদিন। এখানটি কি পাঠিয়েছে দেখ, দুটো করে রোল পাঠিয়েছে, কুটুসের জন্য একটা ক্যাডবেরি আর একটা ছাতা পাঠিয়েছে। ছাতাটা কার? আমার? বা আমার একটা ছাতা দরকার ছিল, এনে দাও। ছাতাটা আমার খুব দরকার ছিল, একটা ছাতা কিনবো ভাবছিলাম, হয়ে গেল। সারা দুপুর দুষ্টুমি করার পর এখন উনি ঘুমিয়েছে আর কুটুস ঘুমাচ্ছে। তো মা বলছিল এখন কেকটা কাটবো না, আমি বললাম দূর, কেটে নাও তো। চিকিকে দেখো, এই জামাটা আমি কিনে দিয়েছি, কুটুসকে মা কিনে দিয়েছিল এরকম জামা। তো আমি মাকে বললাম আমি তো ওর জন্য কিছু কিনিনি, প্রতি বছর ওর জন্য আমি কিছু না কিছু গিফট আনি। তো আমি বললাম যে মাকে একটা এরকমই জামা এনে দাও, কুটুসকে যেমন তুমি কিনে দিয়েছো, ওর জন্য একটা ছোট্ট সাইজের এনে দিয়েছে, সেটা পরে এখন কেক কাটবে। প্রতি বছর মা ওর জন্য দুপুরবেলা খাবারের আয়োজন করে, প্রতি বছর ওর বার্থডে হয়, মানে যবে থেকে ও এসছে প্রতি বছর। আর এবছর মা বলল যে আর দরকার নেই, ও তো খেতে চায় না, আর ওই সাজিয়ে ফটো তোলার জন্য আর আজকে আমার ইচ্ছা করছে না, থাক কেকটাই কাটবে ও। তাই আজকে কেকটাই কাটলো। আর মাকে বললাম আজকে আমাদেরকে খাওয়াতে হবে, তো মা বললো তোরা যেটা খাবি সেটা তোরা নিয়ে আয় বা অর্ডার কর। মাকে বললাম আমরা মাটন রোল খাবো। আর দেখতেই পেয়েছিলে আন্টি মানে মায়ের বান্ধবী রোল পাঠিয়েছিল, এগ রোল, তো সেটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তারপরে মা আবার মাটন রোল আনালো, সেটা আমরা সবাই মিলে খেয়ে রাতে কি খাওয়া হবে সেটার প্ল্যান করছিলাম। তারপরে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছিল, আমার তো খুব ভালো লাগে ঝড় বৃষ্টি, আর ঝড় বৃষ্টি মানে খিচুড়ি আমার লাগবে। মাকে বললাম ঘরের চাল দিয়েই খিচুড়ি বানাও, আর সত্যি এত ভালো হয়েছিল না খিচুড়িটা ঘরের চাল দিয়ে, দারুণ। রাতেরবেলা খাওয়া দাওয়ার পর আইসক্রিম খেলাম। আমার বোনকে বলেছিলাম চকলেট আইসক্রিম আনতে, কিন্তু ও নিয়ে এসছে অরেঞ্জ আইসক্রিম, তার জন্য একটু বকাও খেলো। এই রাতের বেলা, এখন রাত্রি 12টা বাজে, মুখে একটা স্কাবার লাগাচ্ছে, এটা আমি বানিয়ে দিয়েছি।
কীরকম কাজ দিচ্ছে তোর? ভালো, খুব সুন্দর। ভালো না? তোমরাও বন্ধুরা যদি বানাতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। একদম হোমমেড স্কাবার এটা, আর একটা প্যাকও বানিয়েছি একদম হোমমেড। ভীষণ ভালো কাজ দিয়েছে, মানে আমি তো অনেক দিন ধরেই লাগাই। আর তোমরা যদি মানে জানতে চাও, কারণ ও অনেক কালো ছিল, অনেকটা ফর্সা হয়েছে। আর এখন বাড়ি চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। আর মায়ের মনটা খারাপ হয়ে যায়, মা বলে তোর থেকে বেশি কুটুসের জন্য মন খারাপ লাগে, বাচ্চাটা ঘরের মধ্যে ঘুরঘুর করে, আর চলে যাবার পর খুব কষ্ট হয়, ঘরটা আমার ফাঁকা হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই।